আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহলে সুন্নাহ ওয়াল জামাআত আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি, জান্নাত এবং জাহান্নাম এই দুটি সৃষ্ট হয়েছে। লা তাফনায়ান ওয়া লা তাবিদান, কখনো নিঃশেষ হবে না এবং কখনো শেষ হয়ে যাবে না। তারপর তিনি বলেছিলেন আরও যে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য কিছু লোককে তৈরি করেছেন, সেখানে তারা অবশ্যই যাবে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম জাহান্নামে গেলে কি শাস্তি পাবে, অর্থাৎ কাফের, মুনাফেক, মুশরিক এবং নাস্তিক এবং যারা আল্লাহ বিরোধী এবং দিন বিরোধী, শরিয়া বিরোধী, সম্পূর্ণরূপে এদের যে চিরস্থায়ী আযাব জাহান্নামে থাকবে। এই যে চিরস্থায়ী জাহান্নামে যারা যাবে তাদের কি শাস্তি হবে গত পর্বে কিছু আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে শুধু তারা একাই জাহান্নামে যাবে না, সাথে সাথে তাদেরকে যারা জাহান্নামে নিয়ে গেছে এরকম শয়তানগুলো, অর্থাৎ জিন শয়তানগুলো তাদের সাথে জাহান্নামে থাকবে। তখন তাদের চোখ ফুটবে, তারা বুঝতে পারবে যে হায়, এরাই তো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আগে যদি বুঝতাম তাহলে এদের কথা আমরা শুনতাম না, কিন্তু এখন দুনিয়ার বুকে থেকে তারা কিন্তু এটা বুঝছে না। কিন্তু হাসরের দিন যখন জাহান্নামে তারা যাবে তখন বুঝতে পারবে, কিন্তু সেই বোঝা তাদের কোনো কাজে আসবে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, যে কেউ রহমানের স্মরণ থেকে দূরে থাকবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ থেকে দূরে থাকবে, কোরআন এবং সুন্নাহের কথা শুনবে না, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, তার সাথে শয়তান আমি জুড়ে দেব, সে তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকবে। বর্তমান সময় প্রত্যেকটি মানুষেরই সাথে একজন জিন আছে, একজন ফেরেশতা আছে। ফেরেশতা ভালো কাজে নির্দেশ দেয়, জিন তাকে খারাপ কাজে নির্দেশ দেয়। যে ব্যক্তি নিজে খারাপ হতে চায়, ফেরেশতার কথা সে শোনে না, তখন শয়তান তার উপর ভর করে, শয়তানের কথাই সে শোনে। শয়তান তাকে দুনিয়ার কাজে সহযোগিতাও করে, কিন্তু সহযোগিতা করলে কী হবে? চিরস্থায়ী জাহান্নামে সে চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, এই শয়তানগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করছে তারাই সৎপথপ্রাপ্ত। দুনিয়ার বুকে অনেকেই দেখবেন অন্যায় করছে অথচ বলে যে আমি ভালো আছি, আর যারা ভালো পথে আছে তাদের বদনামি করে বেড়াবে, তাদের খারাপ দিকটা তুলে ধরবে। নিজেরা যে পথভ্রষ্ট হয়ে গেছে এই কথা তারা কোনোদিন বলবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের উপর বলছেন হাত্তা ইযা জাআনা, অতঃপর যখন আমার কাছে আসবে, অর্থাৎ আল্লাহর কাছে উপস্থিত হবে, ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন, তখন সে ব্যক্তি বলবে হায়, আমার মাঝে এবং তোমার মাঝে যদি কোনো দুই মাসের অর্থাৎ প্রাচ্য পাশ্চাত্যের দূর হতো, অর্থাৎ অনেক দূরের ব্যবধান হতো। দুনিয়ার বুকে যদি তোমাকে আমি না চিনতাম, তোমার কথা না শুনতাম, কিন্তু কাজে আসবে না। ফাবিসাল কারিন, কতই না সে সঙ্গী, তার কত নিকৃষ্ট সঙ্গী এই ব্যক্তির, যে তার থেকে ছাড়ে যাচ্ছে না, তার সাথেই থাকবে। আজ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়ানফাকুমুল ইয়াউমা, আজকের দিনে তোমাদের কোনো উপকার করতে পারবে না এই যাদের ইবাদত তোমরা করেছ, যাদের কথা শুনে তুমি চলেছ, যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছ, এরা তোমার কোনো উপকার করতে পারবে না। ইজ জলামতুম, কারণ তোমরা শিরিক করেছ, কুফরি করেছ, নেফাকি করেছ, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চলেছ, শরীয়ত বিরুদ্ধে চলেছ, এবং আলেমদের নিয়ে অপমান করেছ এবং খারাপভাবে তাদেরকে চিত্রায়িত করেছ। আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, তোমরা আযাবের মধ্যে পরস্পর সঙ্গী হবে, আযাব তোমাদের সঙ্গী হবে। অর্থাৎ যারা পথভ্রষ্টকারী, পথভ্রষ্ট করেছে, পথভ্রষ্টকৃত, উভয়ে একসাথে আযাবের মধ্যে থাকবে। পরস্পরের দেখলে আরও বেশি কষ্ট হবে, যখনই দেখা হবে আরও বেশি কষ্ট হবে যে এই তো আমাকে পথভ্রষ্ট করেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা অবশ্য বলেছেন যে তখন বলবে যে জিদহু আযাবান দি'ফা মিনান নার, আল্লাহ একে আযাব বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা তখন বলবেন লিকুল্লিন দি'ফুন, প্রত্যেকের জন্য ডবল দিচ্ছি, তোমাকে বাড়িয়ে দেওয়া বলছে, তোমাকেও দিচ্ছি ডবল। অর্থাৎ আযাব জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, শাস্তির উপর শাস্তি তার বাড়তেই থাকবে, কোনো কমবে না, পালাতে পারবে না। আবার লাঠি দিয়ে, আবার তাদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদেরকে আবার নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে। এই কঠিন শাস্তি কাফেরদের হবে। সেখানে তারা কি হবে সেটা আমরা আলোচনা করতে চাই, কি অবস্থা তাদের হবে। তাদের এই কঠিন শাস্তি হতে হতে তাদের অবস্থা হবে যে তারা অনেক বেশি তারা লজ্জিত হবে, অনেক বেশি তারা নিজেরা অপমানিত হবে, কিন্তু সেই অপমান তাদের কোনো কাজে আসবে না। দুনিয়ার বুকে অপমানিত হলে মানুষ তওবা করে, সেখানে তওবা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যেহেতু তাদের অপমান কার্যকর হবে না, কাজে লাগবে না, তখন তারা গোপন করতে চাইবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাউল আযাবা, আর তারা গোপন করবে তাদের লজ্জার বিষয়টি, অপমানের বিষয়টি এবং তাদের এই
হীন অবস্থাটি তারা গোপন করতে চাইবে, যে কারণ তা আযাব দেখতে পাচ্ছে, কি করবে কিছুই করার নাই। দুনিয়ার বুকে তো বহুত আস্ফালন করেছে যে কি হবে দেখিয়ে দেব, কিছু হবে না। মানুষ জুলুম করেছে, শিরিক করেছে, কুফরি করেছে, নিফাকি করেছে, শরীয়ত বিরুদ্ধে চলেছে, শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর দিনের বিরুদ্ধে তারা নেমেছে। এই লোকগুলো এই শরীয়ত বিরুদ্ধে তারা নেমেছে, শরীয়ত বাস্তবায়নের বিরুদ্ধে তারা কাজ করেছে। এদের শাস্তি কী হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়াকুদিয়া বাইনাহুম বিল কিসতে, তাদের মধ্যে ইনসাফের সাথে ফয়সালা করে দেওয়া হবে। এরা জাহান্নামে হুম লা ইউজলামুন, কোনো জুলুম করা হবে না, যা পাবার সেই অনুসারে আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। জাহান্নামে তারা চলে যাবে এবং সেখানে তারা স্থায়ী হবে, কারণ তারা কুফরি করেছিল, শিরিক করেছিল, নিফাক করেছিল, এমন কাজ করেছিল যা তাদেরকে ইমানের ভিতরে থাকতে দেয়নি, ইমানের বাইরে চলে গিয়েছিল, যেন তারা সেখানে স্থায়ী হবে। তাদের আল্লাহ তাআলা তাদের শাস্তিতে কোনো কমতি করবেন না, কোনো কমতি হবে না, কোনো জুলুম করা হবে না, তার শাস্তি পরিপূর্ণভাবে তাদেরকে দেওয়া হবে। কাফেররা যখন দেখতে পাবে তাদের আমলনামা কী অবস্থা, তখন কাফের দেখবে যে আমলের ভিতরে তার শিরিক রয়েছে, যে শিরিক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে নিয়ে যাচ্ছে, তখন প্রত্যেকেই ডাকতে থাকবে, তাদের মৃত্যুকে ডাকবে, ধ্বংসকে ডাকবে। এবং যখন দেখবে যে হ্যাঁ যদি মৃত্যু এসে যাইতো তাহলে বেঁচে যেতাম, এই জন্য তারা বলবে কি, আল্লাহ তাআলা বলছেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, আর যার কিতাবকে দেওয়া হবে তার পিঠের পিছন দিয়ে, অর্থাৎ কঠিন পাপিষ্ঠ জাহান্নামী কাফের, মুশরিক, মুনাফিক, নিফাকি চরিত্র যাদের ছিল, এবং যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে সারা জীবন কাজ করেছে, তওবা করেনি, ফিরে আসেনি, এদের কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলছেন যে যখন তাদের আমলনামা পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে অপমানজনক অবস্থায়, শুধু বাম হাতেই নয় পিছন দিক থেকে দেওয়া হচ্ছে, ফাসাউফা ইয়াদউ থুবুরা, তারা মৃত্যুকে আহ্বান করবে, ওয়াসলা সাইরা, এবং জাহান্নামের মধ্যে দগ্ধ হতে থাকবে। এই দোয়া তাদের শুধু এই যে তারা যখন দেখবে তখন যে নিজেদের উপর আহ্বান করছে যে আমাদের মৃত্যু আসুক, আমরা কিছু চাই না, শুধু মরে যেতে চাই, তাদের এই অবস্থা কিন্তু একবার হবে তা নয়, বারবার তারা বলতে থাকবে। ওয়াইজা উলকু মিনহা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়াইজা উলকু মিনহা, যখনই তাদেরকে ঢাকা হবে, ফেলা হবে, ঢালা হবে, দেখ সেখানে মাকানান দাইয়িকান, সংকীর্ণ কোনো জায়গাতে তাদেরকে যখন নিক্ষেপ করা হবে, মুকাররানিন, হাত পা বাঁধা অবস্থায়, গলায় ডান্ডি বাড়া অবস্থায়, পায়ে ডান্ডি বাড়া অবস্থায় তাদেরকে যখন সেখানে ফেলা হবে, কি হবে, দাঁড়াও হুনালিকা সুবুরা, সেখানে তাদের মৃত্যুকে ডাকবে। অর্থাৎ তাদেরকে প্রশস্ত জায়গা চেয়ে সংকীর্ণ জায়গায় ফেলা হচ্ছে, তার শাস্তি যেন বেশি করে আগুনটা লাগতে পারে, চৌদিক থেকে আগুনে ঢাকা আছে এই অবস্থায় পড়বে, তখন তারা মৃত্যুকে ডাকবে, হায় আমাদের যেন মৃত্যু দেওয়া হয়। আল্লাহ তাআলা বলবেন লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদা, আজকে তোমরা এক মৃত্যুকে ডাকো না, ওয়াদউ সুবুরান কাসীরা, অনেক মৃত্যুকে ডাকো, কিন্তু কাজ হবে না, মৃত্যু তাদের হবে না। ওমা হুয়া বিমাইয়িতিন, অন্য আয়াতে আল্লাহ বলছেন তাদের মৃত্যু আসবে না, মৃত্যুকে ডেকে লাভ হবে না, ধ্বংসকে ডেকে লাভ হবে না, তাই ধ্বংস মৃত্যু কোনোটাই তাদের আসবে না, তারা কষ্ট হতেই থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে তাদের চিৎকার বাড়তেছে, চিৎকার হতেই থাকবে, কঠিন চিৎকার হবে, তাদের গলা বসে যাবে, চিৎকার করতেই থাকবে, এবং সেই চিৎকারের কারণে শুধু শব্দ, এমন শব্দ হতে থাকবে যেন কুকুরের শব্দের মতো তাদের শব্দ হতে থাকবে, এরকম শব্দ তাদের মুখ দিয়ে বের হতে থাকবে, শুধু ঘেউ ঘেউ শব্দ বের হতে থাকবে। তখন তারা মনে করবে যে এই অবস্থা শেষ দিকে তারা শুধু আশা করবে যে এখন ডাকলে হয়তো আল্লাহ শুনবে, কিন্তু তখন আল্লাহ তাআলা তাদের সেই ডাকে সাড়া দিবেন না, তাদের কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলছেন ওহুম ইয়াস্তারিখুনা, সেখানে তারা চিৎকার করতে থাকবে, ফিহা রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, বের করে দিন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আমরা ভালো কাজ করব, আগে তো এই কাজ আগে ভুল করেছি, এই কাজ করব না, আবার বের করে দিন। তাদের স্বীকার করবে যে তারা কুফরের মধ্যে ছিল, পথভ্রষ্টতায় ছিল, বিবেক কম ছিল, তারা এটাও স্বীকার করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আর তারা বলবে যে যদি আমরা বুঝতাম, যদি আমরা শুনতাম, আল্লাহর রসুলের বাণী শুনতাম, আল্লাহর কথা শুনতাম, আল্লাহর বাণী শুনতাম, এবং নায়েবে নবীদের কথা শুনতাম, আল্লাহর দিনদার মানুষদের কথা শুনতাম, দিনের কথা শুনতাম, দিনের দিকে যারা আহ্বান করছে তাদের কথা শুনতাম, এবং তাদের কথা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা তো জাহান্নামের অধিবাসী হতাম না। আল্লাহ তাআলা বলছেন ফাতারাফু বিযামবিহিম, এভাবে তারা স্বীকৃতি দিচ্ছে যে তারা শুনেনি, তারা জানেনি, বুঝেনি। এজন্য আল্লাহ তাআলা তাদের কি বলছেন, ফাসুহকান লি আসহাবিস সাঈর, ধ্বংস তাদের জন্য, যারা জাহান্নামে যাবে তার ধ্বংসই হবে। এই ধ্বংস অর্থ এই যে কঠিন শাস্তি, এই ধ্বংস তো মরে যাওয়া নয়, তারা মরবে না, তাদের শাস্তি হতেই থাকবে, তার ধ্বংসাত্মক শাস্তি তাদের হবে, কষ্টকর শাস্তি তারা পেতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন এরপরে ক্বালু, আর কাফেররা বলবে রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইনি,
আল্লাহ আমাদেরকে দুবার জীবন দিয়েছেন, দুইবার মৃত্যু দিয়েছেন। ও আহিয়াইতেন আসনাতাইনি, দুইবার আমাদেরকে জীবন দিয়েছেন। ফাতারাফনা বিযুনুবিনা, আমরা তো স্বীকার করছি আমাদের অপরাধ। ফাহাল ইলা খুরুজি মিন সাবিল, আমাদেরকে বের হওয়ার কি কোনো পথ সুযোগ দিবেন? আল্লাহ তাআলা তাদেরকে কোনো সুযোগ দিবেন না, কঠিনভাবে সেটাকে অস্বীকার করবেন। বরং তাদেরকে আল্লাহ তাআলা যে চতুষ্পদ জন্তু যেভাবে তাদের যেই কাজ তাদের মতো, আল্লাহ তাআলা বলবেন তোমরা তো চতুষ্পদ জন্তুদের মতো তোমরা কাজ করেছ, কিন্তু সেগুলোর কঠিন শাস্তি তারা পেতে থাকবে। চতুষ্পদ জন্তুরা দুনিয়ার বুকে যেভাবে চলেছে এইভাবে তোমরা চলেছো, এই জন্য তোমরা হাইওয়ান জন্তুর মতো সে কাজ করেছো, এই জন্য তোমাদের শাস্তি আজ কোনোভাবেই কমানো হবে না। কলু, আর তারা বলবে কাফেররা, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমাদের কষ্ট, আমাদের যে ধ্বংস, এটা তো কঠিন হয়ে যাচ্ছে, আমরা তো পারছি না আর থাকতে। ওয়াকুন্না কওমান দাল্লিন, আমরা তো আগে পথভ্রষ্ট জাতি ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা, হে আমাদের রব আমাদেরকে বের করে দিন। ফাইন উদনা, আমাদেরকে যদি আমরা ফিরে যাই, আর বলতে পারবে না, অর্থাৎ ফিরে যাই পর্যন্ত বলে তারা চুপ করে থাকবে, অর্থাৎ ফিরে গেলে আমরা ভালো হয়ে যাবে কথা। ফা ইন্না যালামনা, আমরা তো জুলুম করেছি নিজেদের উপরে। আল্লাহ তাআলা বলবেন ক্বাল আকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, আল্লাহ তাআলা বলেন চুপ থাকো, কোনো কথা বলো না, একদম বোবা হয়ে যাও, কোনো কথা তোমাদের বলা থাকবে না, কোনো কথা তোমরা বলো না, তোমার চিৎকার করলেও কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা তখন সেটা বলবেন জাহান্নামীদেরকে। আল্লাহ তাআলার কথা তাদের উপর সত্য হয়ে গেছে, তারা এমন জায়গায় গেছে যেখানে তাদের দোয়া কোনো কাজে আসবে না, তাদের আশা কোনো ফল দিবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আর যদি আপনি দেখতেন সেই কঠিন অবস্থা, কি কঠিন অবস্থা, ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, যখন অপরাধীরা, কাফেররা, যখন মুশরিকরা, মুনাফিকরা, আল্লাহর দিন বিরোধীরা, আল্লাহর দিনের আলোকে যারা নির্বাপিত করতে চায়, আল্লাহর দিনকে বিরোধী যারা চলতে চায়, দিনের কথা যারা শুনতে পারে না, এদের কি হবে? এদেরকে আপনি দেখবেন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে মাথা ঝুঁকিয়ে তারা রয়েছে এবং বলছে রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমাদের রব আমরা দেখছি এবং শুনছি, দেখে নিলাম, বাস্তবতা দেখে নিলাম এই অবস্থা হচ্ছে, ওয়া সামি'না, এবং শুনে নিলাম বাস্তব কি হচ্ছে। আমরা ফারজি'না না'মাল সালিহান, আমাদেরকে ফিরিয়ে দিন, আমরা ভালো কাজ করব। ইন্না মুকিনুন, আমরা অবশ্যই সত্যবাদী ও দৃঢ় বিশ্বাসী হব, আর আমরা এই অন্যায়টি করব না। আল্লাহ তাআলা বলছেন কখনো নয়, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমরা যদি চাইতাম প্রত্যেকের নফসকে তার হেদায়েত দিতাম, কিন্তু তারা তো চায়নি, তারা চাইলে আমরা চাইতাম। দুনিয়ার বুকে যদি কোনো তারা ভালো পথে চলতে চাইতো, আমি তাদেরকে খারাপ পথে নিয়ে যেতাম না, কিন্তু তারা চাচ্ছে খারাপ পথে চলতে, দুনিয়ার বুকে আল্লাহর বিরোধী পথে চলে, রসুলের বিরোধী পথে চলে, আল্লাহ এবং তার রসুল আনুগত্যের বাইরে চলে। তারা কখনো আল্লাহ এবং তার রসুল আনুগত্যকে প্রাধান্য দেয়নি, বরং তারা শিরিক করেছে, তারা নিফাকি করেছে, তারা কুফরি করেছে। এই জন্য তাদের শাস্তি কী হবে? আল্লাহ বলছেন ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আমার কাছ থেকে কথা সত্য হয়ে গেছে, আজ বাস্তবায়িত হবে যা আমি আগে বলেছি, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, অবশ্যই আমরা পূর্ণ করব জাহান্নাম, জিন এবং মানুষ এদের দিয়ে পূর্ণ করব। ফাযুকু, সুতরাং তোমরা বের হতে পারবে না, আস্বাদন করো, বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, কারণ তোমরা ভুলে গেছিলে আজকের দিনের এই অবস্থানকে, ভুলে গিয়েছিলে যে হাশরের মাঠে কী অবস্থা, ভুলে গিয়েছিলে, এই জন্য তোমাদের এই শাস্তি হচ্ছে। ইন্না নাসিনাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে ছেড়ে যাব। এখানে নাসিনা অর্থ ছেড়ে দেওয়া, অর্থাৎ তোমাদেরকে ছেড়ে রাখবো, ভুলে যাওয়া অর্থ নয়, অর্থাৎ আমি তোমাদেরকে জাহান্নামে ছেড়ে রাখবো। ওয়াদুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, আর তোমরা চিরস্থায়ী আযাব ভোগ করো, কারণ তোমরা তোমাদের হাতের কামাই করে নিয়েছো, এটা আমি তোমাদের উপর কোনো জুলুম করিনি, আর যা করছো সবই তোমার দুনিয়ার বুকে যা করেছো সেটা শাস্তি তোমরা বক্ষণ করবে। এবং আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের কঠিন শাস্তি নিক্ষেপ করবে, যা থেকে বাঁচার কোনো পথ থাকবে না কাফের এবং মুশরিক এবং মুনাফিকদের। এভাবে আল্লাহ তাআলার কাছ থেকে তারা নিরাশ হয়ে মনে করবে বুঝি যে যারা আমাদের পাহারাদার আছে এরা বোধহয় আমাদের কাছে এদেরকে ডেকে কিছু বললে হয়তো আল্লাহকে বলবে, এই জন্য তখন তারা এদের কাছে সুপারিশ চাইবে যে হে জাহান্নামের যারা পাহারাদার, তোমরা একটু তোমাদের রবকে একটু বলো না, আমাদের কষ্ট পাচ্ছি, আমরা তো সহ্য করতে পারছি না, আমাদের এই কষ্ট কিভাবে আমরা সহ্য করব, তুমি একটু বলো না তোমাদের রবের কাছে, রবকে আমরা তো বলতে পারছি না, আমাদের কথা তো আল্লাহ তাআলা শুনেননি, তোমরা একটু বলো না, দেখি শুনে কিনা। তখন তারা বলবে ওয়াকালাল্লাযীনা ফিন নারি লিখাজানাতি জাহান্নাম, যারা জাহান্নামে আছে, যারা জাহান্নামের পাহারাদার, এদেরকে বলবে, জাবানিয়া ফেরেশতাদের বলবে
উদু রব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াউমান মিনাল আযাব, যে জানি তা আল্লাহ তো আমাদের বের করবে না, তোমরা একটু বলো যে একদিনের জন্য একটু শান্তি যেন আমাদেরকে দেয়, একটু হালকা করে, একটু হালকা করার কথা বলো না তোমরা। কলু, তখন জাবানিয়া ফেরেশতা যারা ফেরেশতা পাহারাদার তারা সুযোগ পেয়ে যাবে, তারা বলবে আওয়ালাম তাকুতা আতিকুম রাসূলুকুম বিল বায়্যিনাত, তোমাদের কাছে কি রসুলগণ তাদের প্রমাণ নিয়ে দলিল প্রমাণ নিয়ে আসতেন না? কোরআন আনেননি রসুল, হাদিস রসুল বলেননি, দ্বীন নিয়ে আসেননি, শরীয়ত নিয়ে কি আসেননি? তখন তারা কলু বালা, তারা বলবেন যে অবশ্যই। কলু ফাদরু, তখন তারা তাহলে তো রসুলদেরকে ডাকো। ওয়ামা দরাউল কাফিরিন ইল্লা ফি দলাল, কাফেরদের এই আহ্বান কোনো কাজে আসবে না, পথভ্রষ্টতা পর্যবসিত হবে, অর্থাৎ তাদের এই আহ্বানে কোনো ফল হবে না, কারণ তাদের এই আহ্বানে কেউ সাড়া দিবে না। রাসূলগণ তখন জান্নাতে থাকবে, তাদের যতই চিৎকার করবে কোনো কাজে আসবে না, আর তারা ডাকবেও না, কারণ তা হয়তো মনে করবে যে রাসূলদের ডেকে কোনো উপায় নেই, কারণ তাদের বিরোধিতা আমরা করেছি। জাহান্নামের ফেরেশতারা তাদের ফেরেশতারা বলবে ডাকে দেখো যদি কাজে লাগে, কিন্তু কাজে আসবে না। একদিনের হালকা আযাব, হালকা কথা বলা হচ্ছে, সেটাও যেখানে তাদের কোনো কাজে আসবে না, এর অর্থ হচ্ছে চিরস্থায়ী জাহান্নামে তারা হবে, এবং শাস্তি কোনোদূর কমানো তাদের হবে না, তারা শাস্তির মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। এই সময় তারা তখন সুপারিশ করবে যে জাহান্নামের জাবানিয়া ফেরেশতাদের যারা প্রধান, জাহান্নামের পাহারাদার প্রধান যে মালিক, তার কাছে তখন তারা সুপারিশের জন্য আহ্বান করবে যে আর কিছু না করুক, আমাদের যেন ধ্বংস করে দেয়, এটা যেন তোমাদের রবকে বলো, আল্লাহকে বলো যে আমরা আর পারছি না, আমাদেরকে ধ্বংস করে দিন, আমাদেরকে মৃত্যু দিয়ে দিন, কিন্তু সেটাও কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদাউ ইয়া মালিকু, আর জাহান্নামীরা ডেকে বলবে হে মালিক, লিয়াকদি আলাইনা রব্বুক, আপনার রব যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তখন সেই মালিক বলবেন তোমরা এখানেই থাকবে, সহজভাবে বলে দিন এখানেই থাকবে, অর্থাৎ তাদের কোনো দয়া আসবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে এমন ফেরেশতা আছে জাহান্নামের, গিলাজুন শিদাদুন, অত্যন্ত কঠোর হৃদয়, অত্যন্ত কঠিন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহর নির্দেশকে কোনো অবাধ্যতা দেখাবে না, যেহেতু পালাতে পারবে না, বের হতে পারবে না, ডাকলেও শুনবে না, চিৎকার করতে থাকবে, ঘেউ ঘেউ করলেও কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না, এরকমভাবে নিরাশ তারা হতে থাকবে। তারা বুঝতে থাকবে যে এখান থেকে কোনোভাবেই বের হওয়ার কোনো পথ নেই, হালকাও হবে না, ধ্বংস হবে না, মৃত্যুও হবে না, শাস্তিটা চিরস্থায়ী হবে। তখন তাদেরকে বলা হবে ফাসবিরু আউলা তাসবিরু, সবর করো অথবা সবর না করো, সাওয়াউন আলাইকুম, দুটোই তোমাদের জন্য একই কথা, অর্থাৎ তোমাদের সবর করা, ধৈর্য ধারণ করা, ধৈর্য না ধারণ করা সমান কথা। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমাদের সে শাস্তি হবে যে শাস্তি থেকে কখনো তোমরা পরিত্রাণ পাবে না, কারণ তোমরা এই আমলই তোমরা দুনিয়ার বুকে করেছ, এই শাস্তি তোমাদের বন্ধ হবে না। সবর করা না করা সমান কথা, তোমাদের কোনোদিন সবর করলে যে ভালো ফল আসবে তা নয়, অর্থাৎ তোমাদের শাস্তি একটুও কমবে না। এভাবে তাদের কান্না বাড়তেই থাকবে, চোখের পানি বের হতেই থাকবে, কান্না বাড়তেই থাকবে, চিৎকার বাড়তেই থাকবে, বিলাপ হতেই থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরান জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, সুতরাং তারা একটু হেসে নিক, দুনিয়ার বুকে তারা একটু হেসে নিক, কারণ তারা অনেক লম্বা সময় কাঁদবে, যেই কাদার কোনো শেষ নেই। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, কারণ তারা কামাই করে নিয়েছে, সেটার প্রতিফলই তারা পাবে। তারা কাঁদতেই থাকবে, তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হবে চোখ দিয়ে, সেই রক্ত কাঁদবে, কিন্তু কোনো কাজ হবে না। তাদের চোখ দিয়ে পানি পড়তে যে পাথরের উপরে দাগও পড়ে তাও কোনো কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে জাহান্নামীরা কাঁদবে, এমনকি যদি এমন পানি বের হতে থাকবে তাদের চোখ দিয়ে, যেই পানিতে নৌকা চালানো হলে সে নৌকাও চলতে পারবে, এত বেশি পানি বের হবে। তারপর তাদের চোখ থেকে রক্তের বন্যা বের হবে, রক্তের পানি বের হবে কিংবা অশ্রুর বদলে, কিন্তু সেটাও তাদের কোনো কাজে আসবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাদের উপর এত কান্না, তাদেরকে কান্নার সুযোগ দেওয়া হবে যে কাঁদতে থাকবে, চোখের পানি আর বের হচ্ছে না, তারপর রক্ত বের হবে চোখের মধ্যে, সেখান থেকে রক্ত বের হওয়ার কারণে সে এমন নিজের গণ্ডদেশে যেন এমন গর্তের মতো হয়ে পড়ে যাবে, এমন বড় বড় গর্ত হবে যেখানে নৌকা পর্যন্ত চলবে, এত কান্না তাদের হবে। এই সবই হবে এই জন্য যে তারা নিজের আমল করেছে, এটা জুলুম করেছে, শিরিক করেছে, যারা নিফাক করেছে, কুফরি করেছে, শরিয়তের বিরুদ্ধে চলেছে, দ্বীনের বিরুদ্ধে চলেছে, দ্বীন এবং শরিয়তকে তারা কখনো মান্য করেনি, এর বিরুদ্ধে তাদের কর্মকাণ্ড পরিচালিত করেছে। এই জন্য তারা যে
কারণ দুনিয়ার বুকে তারা কুফরি করেছে, দুনিয়া কুফরিকে ভালোবেসেছে, এই জন্য তাদের কোনো আযাবের কোনো কমতি হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি, যেদিন তাদের তাদের তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামে তাদের চেহারা বারবার তারা ঘুরাতে থাকবে, জাহান্নামের মধ্যে তাদেরকে উলট পালট করা হবে তাদের চেহারা দিয়ে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তখন তারা বলতে থাকবে হায় 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 কী করবো, আতান আল্লাহ, হায় আফসোস যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। ওয়াকালু রব্বানা, আর তারা আরও বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা কুবরাআনা, আমরা আমাদের নেতাদের এবং বড় লোকদের অনুসরণ করেছি, যারা নেতাগোছের লোক ছিল দুনিয়ার বুকে, যারা আমাদের প্রধান ব্যক্তিত্ব ছিল তাদের অনুসরণ করেছি। ফাদাল্লাউনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। রব্বানা আতিহিম দেয়ার ফাইনি মিন আযাব, হে আমাদের রব, আমাদের এদেরকে ডবল শাস্তি দিন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, তাদেরকে কঠিনভাবে তাদেরকে অভিশপ্ত করে দিন। এভাবে তাদের শাস্তি চলতে থাকবে। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে, তাদের শাস্তির বিষয়ে আরও আলোচনা করব পরবর্তী পর্যায়ে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।